সারা বাংলাদেশ জুড়ে এখন মানে ভাইরাল শুধু ঘাস এগুলা। কাঁচা ঘাস লাগানোর চেষ্টা করতেছে খামারিরা, আর গরু পালন করতেছেন। দর্শক, আপনারা জানেন আগে খড়কুটা, ভুসি, খোল, ফিড, সাইলেজ এগুলা খাওয়াই কিন্তু খামারিরা বিশেষ করে গবাদি পশু পালন করত। এখন এই যে ঘাস চাষ করে গবাদি পশু পালন করা এত সহজ করে নিয়েছে খামারিরা। খুব অল্প সময়ে অল্প আপনার পুঁজিতেই আপনারা ঘাস চাষ করে তারা পর বছর সার্ভিস নিচ্ছেন। আর দেখেন কি সুন্দর করে ঘাসগুলো রোপণ করেছে। এক আপনার দেখেন 1 ফিট পর পর 2টা করে কাটিং দিয়েছে, আর 1.5 ফিটের মাথায় আপনার লাইনগুলো দিয়েছে। তারপরে কিন্তু আপনার ঘাসগুলা রোপণ করে নিয়েছে। আর আপনারা কিন্তু অনেকের সময় ভিডিওতে কমেন্টস করেন বা বলেন ভাই কিভাবে ঘাস চাষ করে ভিডিও দিয়েন। আমি এই ভিডিওতে কিন্তু আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করতেছি। প্রথমে জমিটাকে সুন্দর করে চাষ দিয়ে নেবেন, ঝুড়ি করে নেবেন মাটিগুলা, তারপরে এরকম লাইন বাই লাইন সারি করবেন, তারপরে এই ঘাসগুলো স্টেপ বাই স্টেপ 2টা করে দিয়ে লাগাবেন। আর এই ঘাসগুলো দেখেন ওখানে কিন্তু ঘাসের স্টক রয়েছে, এই ঘাসগুলো কিন্তু জমিতে রোপণ করা হচ্ছে। আর এই পাশে দেখেন এই ঘাসগুলা আবার আরেকটা জমিতে কিন্তু খামারি আবার ঘাস করে নিয়েছেন কিছুদিন পূর্বে, কয়েক মাস পূর্বে। সেখান থেকে কিন্তু এখানে ঘাস কেটে নিয়েছেন। কেটে নেওয়ার পরে একবার সেচ দিয়ে মেডিসিন দিয়ে দিয়েছেন, ইউরিয়া সার, টিএসপি ড্যাপ এরকম মিক্স সার মিলিয়ে দিয়ে দিয়েছে। এখন কিন্তু প্রচুর পরিমাণ সুন্দর কালো কচকচে হয়ে গিয়েছে ঘাসের আবরণটা দেখেন, দেখলে শান্তি। এত সুন্দর ফলন, আপনি এই ঘাস চাষ না করলে বুঝবেন না। বর্তমান যুগে খামারি ভাইরা ঘাসের এই সহজলভ্যতার কারণে গবাদি পশু পালন করাকে কোনো ব্যাপারই মনে করতেছেন না। তারা এই ঘাস চাষের উপর নির্ভর করে লক্ষ লক্ষ টাকার প্রজেক্ট গড়ে তুলছেন। কারণ বর্তমানে বাংলাদেশে হাইব্রিড জাতের নানা ঘাস চাষ করেন। আগে কিন্তু এই পদ্ধতি ছিল না, এরকম ঘাস ছিল না। বর্তমানে এই ঘাসের শোভাতে বাংলাদেশের খামারিদের মুখে হাসি ফুটেছে, স্বস্তি ফিরে এসেছে। আর দর্শক, এই যে ভিডিওটা আমরা করলাম, মূলত আমরা কাটিং উদ্যোক্তা, আমরা খামারি ভাইদের জন্য প্রায় 4 থেকে 5টা জাতের ঘাস চাষ করে নিয়েছি। আমরা বিঘায় বিঘায় ঘাস চাষ করেছি। এই দেখেন এই ঘাসটাও কিন্তু আমাদেরই নিজেদের করা। আর ওই যে একটু পূর্বে দেখাইলাম আপনাদের ভিডিওতে ঘাস রোপণ করতেছি, সেগুলো আমরা কাটিংয়ের উদ্দেশ্যে করতেছি এবং ফাঁকে ফাঁকে আমরা গবাদি পশুকে খাওয়াই। দেখেন দর্শক, ওই দেখেন একটা বড় ঘাস প্রায় 10 থেকে 12 ফিট, ওটা কিন্তু আমরা কাটিং বিক্রি করতেছি যারা ঘাসের। ঠিক আছে, আমাদের কাছে সব রকমের ঘাস রয়েছে। খামারি ভাইদের যে কোনো ঘাসের জাতের জন্যই আপনি ফোন দিবেন। আর এই দেখেন কি পরিমাণ, যেটা ক্যালসিয়ামপূর্ণ ঘাস, সারা বিশ্ব জুড়ে আলোড়ন সৃষ্টিকারী ঘাস। এই আমেরিকান গোয়াতেমালার ঘাসটা কাটার পরে দেখেন কি পরিমাণ চারা হয়েছে নতুন করে। দর্শক, এগুলো হচ্ছে উচ্চ ফলনশীল। আর এই যে আমরা যেই চারাগুলো রোপণ করতেছি এখন যারা ওয়ান হাইব্রিড ঘাসের, এই যে প্যাকেটটা খোলা হচ্ছে দর্শক, এই দেখেন এই প্রত্যেকটাতে কিন্তু অঙ্কুর চলে এসেছে। আপনাদের এই দেখেন অঙ্কুর, কত সুন্দর অঙ্কুর, মাত্র হালকাভাবে জাগ দিয়ে রাখছে, তারপরে কিন্তু অঙ্কুর এসেছে। আপনারা না দেখলে বুঝতে পারবেন না। দেখেন কি সুন্দর অঙ্কুর জালে গজাইছে। আর ওখানে লাইন বাই লাইন ঘাসগুলা রোপণ করতেছে। আর আপনারা জানেন এই ঘাসগুলা একবার কষ্ট করে রোপণ করবেন, প্রায় 7 থেকে 8 বছর সার্ভিস পাবেন অনায়াসে। আপনারা যদি গবাদি পশু পালন করে লাভবান হতে চান তাহলে আর বিকল্প রাস্তা নেই, শুধু ঘাস চাষ করবেন, বেশি বেশি করে গবাদি পশু পালন করবেন, নিঃসন্দেহে আপনি লাভবান হবেন। কাঁচা ঘাসের উপর নির্ভর করে যেসব খামারি ভাইরা খামার প্রতিষ্ঠা করছেন তারা খুব ভালো স্বাচ্ছন্দ্য বোধ করছেন এবং তারা আরও ভবিষ্যতে আরও লাভবান হওয়ার চিন্তা করতেছেন। কিন্তু আমি মনে করি কাঁচা ঘাসের বিকল্প কোনো কিছু নেই। স্বল্প সময়ে স্বল্প খরচেই কাঁচা ঘাস প্রোডাকশন নিশ্চিত করা যায়। দর্শক, যদি কাটিং প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় আমরা কুরিয়ারের মাধ্যমে কাটিংগুলো ক্যাশ অন ডেলিভারিতে অথবা হোম ডেলিভারিতে সার্ভিস দিয়ে থাকি। আর যে কোনো ঘাসের কাটিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।